ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজ নিয়ে চলে এসেছি একটা রান্নার ভিডিও। আজ আমি বানিয়েছি কুলচা। প্রথমে ময়দা নিয়েছি 700 গ্রাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা নুন, তারপরে দিলাম স্বাদ মতন চিনি, দিয়ে দিলাম সাদা তেল, এরপরে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা, হাফ চামচের একটু বেশি হলো বেকিং পাউডার, আর 1 পিঞ্চ মানে একটুকুনি অল্প একটুকুনি বেকিং সোডা। এবার দিয়ে দিলাম টক দই। যদি টক দই বাড়িতে না থাকে তাহলে আপনারা লেবুর রস দিতে পারেন। তারপরে নর্মাল জল দিয়ে আমি মেখেছি, আপনারা এখানে গরম জল দিয়েও মাখতে পারেন। এটা একদম নরম করে মেখে নেবেন। তারপরে কিছুক্ষণের জন্য, প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য এটাকে রেখে দিলে বেশি ভালো হয়। কিছুক্ষণ পরে দেখবেন ডোটা বেশ ফুলে উঠেছে আর খুব সফট হয়ে। এরপর ডোটাকে আবার হালকা হাতে একটু মেখে নিতে হবে। তারপরে লেচি কেটে আস্তে আস্তে এটাকে বেলে নিতে হবে। দেখুন কিছুটা বেলার পরে এর উপরে দিয়ে দিলাম আমি কালো জিরা, তারপরে দিলাম এখানে ধনে পাতা, তারপরে দিয়ে আমরা ভালো করে এটাকে আবারও বেলে নেব। নিয়ে চাটুতে হালকা তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। ভাজতে বেশি তেল লাগে না, হালকা তেলে এটা ভাজা হয়ে যায়। এরপরে দেখুন কুলচাটা কতটা সফট হয়েছে আর কতটা ঠিক হয়েছে। আপনার যদি এই কুলচা রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরপর কুলচার সাথে খাওয়ার জন্য তৈরি করে নেব আলুর দম। প্রথমে কয়েকটা আলু নিয়েছি, আলুটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে আলুর দমের মতন কেটে নেব। তারপরে আলুগুলোকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি কড়াইতে তেল, ফোড়নে দিলাম জিরে, পেঁয়াজ, আদা ঘষা, পেঁয়াজ বাটা আর দিলাম রসুন, দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হালকা কষানোর পরে দিয়ে দিলাম এখানে টমেটো, তারপরে দিয়ে দিলাম নুন। এরপরে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেলে সিদ্ধ করা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও কষিয়ে নেব। এবারে নামানোর আগে আমি দিয়ে দিলাম গরম মশলা আর দিলাম ধনে পাতা। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এবং শেয়ার করে লাইক করে আমার পাশে থাকবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। আবারও দেখা হবে পরের ভিডিওতে।